ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজে উত্তর দিনাজপুরের কোর্ট এক্সাম 2023-এর যে এক্সামটা রিসেন্টলি হবে তার ম্যাথসের 25 কোশ্চেনের একটা প্র্যাকটিস সেট আমরা আজকে সলভ করব। আমি অলরেডি তোমাদের দুটো প্র্যাকটিস সেট প্রোভাইড করেছি। আজকে ক্লাস নাম্বার 3। তোমরা যারা পরীক্ষাটা দেবে, ইভেন যে কোনো কম্পিটিটিভ এক্সামে যারা প্রিপারেশান নিচ্ছ, শুধু উত্তর দিনাজপুর কোর্ট বলবো না, যে কোনো বীরভূম, বাঁকুড়া ইত্যাদি ইত্যাদি যে কোনো ডিস্ট্রিক্ট কোর্টের যে সমস্ত আপকামিং এক্সাম আছে তাদের জন্যও এই কোশ্চেনগুলো হেল্পফুল হবে। ওই জন্য যারা প্রিপারেশান নিচ্ছ, কোর্টের এক্সাম বলো, যে কোনো কম্পিটিটিভ এক্সাম, অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষা পাবে। ওকে, চলো লেট স্টার্ট। তার আগে বলবো একটা রিকোয়েস্ট, একটা অ্যাটলিস্ট লাইক করো বা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো, তোমরা একটা লাইক করলে বা একটা ভালো কমেন্ট করলে আমারও একটা মন ভালো হয়ে যায়, তখন আমি আরও ভালো ভালো ক্লাস নিয়ে আসতে মোটিভেট হই। ঠিক আছে, জাস্ট আর কিছুই না, আমি তোমাদের কাছে থেকে বিশেষ কিছু চাইছি না, জাস্ট একটা লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলি যে Mr. Bose's monthly income is rupees 16,000. He spent 1/4 of his income on food. Out of the remaining, he spent 3/10 on house rent and 5/24 on the education of his children. Money he saves per month. ঠিক আছে, তাহলে দেখো আমাদের টোটাল হচ্ছে গিয়ে 16,000 টাকা ছিল। ঠিক আছে, সেখান থেকে 1/4 হচ্ছে স্পেন্ড অন ফুড হয়ে গেছে, তাহলে বাকি থাকছে কত? 3/4। ওকে, এই যেটা বাকি আছে তার মধ্যে সেইটার 3/10 এবং 5/24 টোটাল কত হচ্ছে এটা যোগ করে নিতে হবে। 3/10 প্লাস হচ্ছে গিয়ে 5/24। ঠিক আছে, যোগ করো, তাহলে এলসিএম হচ্ছে গিয়ে তোমার 120, তাহলে হচ্ছে গিয়ে 10 12 12 3 36 আর হচ্ছে 24 5 120, মানে হচ্ছে 25, মানে হচ্ছে গিয়ে তোমার 61 বাই হচ্ছে গিয়ে 120। এই 61/120 যে বাকি ছিল, সেই 61/120 কী করেছে না হচ্ছে হাউস রেন্ট আর হচ্ছে চিলড্রেনের এডুকেশনে খরচ করেছে। এবার বাকি যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে সেভ করবে সে মান্থলি। তাহলে বাকিটা কত হবে না হচ্ছে গিয়ে তোমার 120 থেকে 61 বাদ দিয়ে দাও, কত হচ্ছে 59। তাহলে 59/120, ব্যাস এটাই হচ্ছে গিয়ে তার সেভ করবে। ব্যাস এটাকে সিম্পলিফাই করো, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে হচ্ছে গিয়ে আমরা শূন্য কাটো 3 কাটো 3 4 12, তার 4 4 16, মানে এটা কেটে তোমার এখানে 100 হচ্ছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 5900 হবে তোমার অ্যান্সার, মানে অপশান সি হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোয়েশ্চেন নাম্বার 2। দেখো বলেছে এ 3 digit নাম্বার ইজ সাবট্রাক্টেড বাই এ নাম্বার অবটেন্ড বাই রিভার্সিং দ্য ডিজিট অফ দ্য অরিজিনাল নাম্বার, দেন দ্য ডিফারেন্স ইজ ডিভিজিবল বাই। ঠিক আছে, দেখো তুমি যে কোনো একটা এক্সাম্পল আমরা নিয়ে নিই। সাপোজ ধরো তোমার 1 2 3 নিয়ে নিলাম। 1 2 3, তাকে একে উল্টালে কত হবে? 3 2 1। তাদের ডিফারেন্স যেহেতু, তাহলে বড়টা থেকে ছোটোটা বাদ দিই, 3 2 1, তাহলে এটা থেকে এটা বাদ দিই, কত হচ্ছে দেখো 11 থেকে 3 8, আর এখানে হচ্ছে গিয়ে তোমার 11 থেকে 2 গেলে 9, তারপরে হচ্ছে গিয়ে তোমার এখানে 198। তাহলে 198 মানে বুঝতেই পারছো কত তোমার 198। আচ্ছা, অপশানগুলোর দিকে একটু খেয়াল করো, দেখো এখানে এটা 11 দিয়ে ভাগ যায়। আচ্ছা, এখানে 99 অপশানে আছে, তাহলে দেখো 99 × 2 করলে কত হয়, মানে 11 তো একটা থাকছে, 11 × কত হচ্ছে 11 1 11 11 8 88, মানে 18। তাহলে একে আরও একটু যদি করি, এখান থেকে যদি 9 দিই, তাহলে হচ্ছে গিয়ে তোমার 99 × 2 হচ্ছে, তাহলে আমাদের 99 পাচ্ছে একটা ফ্যাক্টর, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ঠিক আছে, তুমি যে কোনো অন্য একটা নাম্বার নিয়ে সেখানেও টেস্ট করতে পারো, একই অ্যান্সার আসবে। ঠিক আছে, এখানে হচ্ছে গিয়ে এটা ইউনিভার্সাল। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। বলেছে এ পারসন ওয়েন্ট টু সাম প্লেস অ্যাট এ স্পিড অফ 15 km/h অ্যান্ড রিটার্ন টু দ্য অরিজিনাল প্লেস অ্যাট এ স্পিড অফ 10 km/h, দ্য এভারেজ স্পিড অফ দ্য পারসন ইজ। দেখো এইখানে তোমার যতটুকু গেছে ফিরেছেও ততটুকু, মানে যাওয়া আসার দূরত্ব দুটোই সেম। সেই জন্য এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে এভারেজ স্পিডের ফর্মুলা হচ্ছে গিয়ে 2xy বাই হচ্ছে গিয়ে x + y। ওকে, তাহলে 2 × 15 × 10 বাই হচ্ছে গিয়ে 15 + 10, মানে হচ্ছে গিয়ে 25,
আচ্ছা এখানে 15 ইন্টু 10 মানে 150, তাহলে 25, 6 150, তাহলে 6 দিয়ে 12 কিলোমিটার পার আওয়ার হবে কি তার এভারেজ স্পিড, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 4, কি বলেছে, এ স্টুডেন্ট সিকিউরড 32% মার্কস ইন অ্যান এক্সামিনেশন অ্যান্ড ফেইল্ড বাই 12%. Another student secured 42% marks and got 28 marks more than the pass mark, the maximum mark of the examination. দেখো ধরো সাপোজ এইটা হচ্ছে গিয়ে একটা পাসিং হচ্ছে মানে এইটা হচ্ছে গিয়ে পাস মার্ক, ঠিক আছে। যে হচ্ছে 32% মার্কস পেয়েছে সে হচ্ছে গিয়ে 12 মার্কের জন্য ফেল করে গেছে, ঠিক আছে। তাহলে এইখানে সাপোজ এটা হচ্ছে গিয়ে 32%, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে 32%-এর ব্যারিয়ার, তাহলে সে 12 মার্কস শর্ট হয়ে গেছে তার এইখান থেকে এইটুকু 12 মার্কস। আর যে হচ্ছে 42 মার্কস পেয়েছে সে 28 মার্ক বেশি পেয়েছে 5 মার্কের থেকে, তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার 42% যদি হয় তাহলে সে হচ্ছে গিয়ে 28 মার্ক এই যে বেশি পেয়ে গেছে, ঠিক আছে। এইটা হচ্ছে গিয়ে 5 মার্কের গন্ডি, ঠিক আছে, সেই পার্সেন্টেজটার থেকে সে 32 পেয়ে 12 মার্ক কম পেয়েছে, আর হচ্ছে গিয়ে 42% পেয়ে 28 মার্ক বেশি পেয়েছে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি দেখো এই 32 আর 42 এদের ডিফারেন্স কত, 10%। এই 10%-এর ভ্যালু কত হচ্ছে না হচ্ছে গিয়ে তোমার 28 আর 12 যোগ করলে কত হচ্ছে 40। এবং তাহলে ম্যাক্সিমাম মার্ক সবসময় মনে রাখবে, ম্যাক্সিমাম মার্ক হচ্ছে কি তোমার 100%, তাহলে এই 100%-এর ভ্যালু কত হবে 400, এটাই হবে তোমার অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, আমি এটা বোঝানোর জন্য করলাম, তোমাদের করার দরকার নেই। পরীক্ষায় যদি বলে একটা ফেল আর একটা হচ্ছে গিয়ে 5 মার্কের থেকে এত বেশি পেয়েছে, তখন জাস্ট দুটো যোগ করে দেবে আর এই যে পার্সেন্টেজগুলোর ডিফারেন্স বের করবে, ঠিক আছে। তাহলে ওই ডিফারেন্স অফ পার্সেন্টেজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে ওই দুটোর যোগফল। যদি আরও একটা কথা, একজন এটা ফেলড বাই 12 মার্কস, আরও যদি বলতে হয়তো 34% পেয়েছে, তাতে সে ফেলড বাই ধরো 4 মার্কস যদি হতো, তখন দুটোই যদি ফেল থাকতো তখন কিন্তু বিয়োগ হতো, মনে রাখতে। হ্যাঁ, যদি একটা ফেল একটা পাস হয় তখন যোগ হবে, আর দুটোই ফেল বা দুটোই পাস হলে তখন কিন্তু বিয়োগ হবে, এটা মাথায় রাখবো। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5, বলেছে দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন 3 ইকুয়াল পটস আর ইন দ্য রেশিও এত 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 রেসপেক্টিভলি, দেন দ্য পট ইন হুইচ দ্য মিল্ক ইজ মোর দ্যান ওয়াটার, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা 3টে রেশিও কী কী আছে, 3:1 একটায়, আর একটা হচ্ছে 5:3, আর একটা হচ্ছে গিয়ে 9:7, ঠিক আছে। এবার সবগুলো টোটাল কোয়ান্টিটিটা আমরা সেম করে নিই। এটা দেখো 3 এটা 4 ইউনিট আছে, এইটা 8 ইউনিট আছে, এটা হচ্ছে গিয়ে 16 ইউনিট আছে। তাহলে আমরা একে হচ্ছে গিয়ে তোমার 16 করার জন্য 4 গুণ করে নিলাম, আর একে হচ্ছে গিয়ে তোমার 16 করার জন্য 2 গুণ করে নিলাম, আর একে কিছু না করে 1 গুণ করে নিলাম। তাহলে ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 3 4 12:4, আর এইটা হচ্ছে গিয়ে তোমার 5 দিয়ে 10:6, তারপরে এইটা হচ্ছে গিয়ে তোমার 9:7। ওকে, এবারে দেখো সবগুলো 16 ইউনিট করে হয়ে গেল। এবারে তাহলে দেখো কোনটায় মিল্ক আছে বেশি, ঠিক আছে, মানে ডিফারেন্সটা বেশি, কোন রেশিওতে মিল্ক আর ওয়াটারের ডিফারেন্স বেশি, সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, এইটায় দেখো কত 8 হচ্ছে, এইটার ডিফারেন্স কত হচ্ছে তোমার 4 হচ্ছে, এটার ডিফারেন্স কত হচ্ছে তোমার 2 হচ্ছে, তাহলে এইটাই হচ্ছে গিয়ে বেশি হচ্ছে, তাহলে এটা হচ্ছে গিয়ে কি ফার্স্ট পটে, তাহলে আনসার হবে অপশান ডি, ঠিক আছে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 6, কি বলেছে, মনোজ সোল্ড হিজ ওয়াচ অ্যাট 10% লস, ইফ হি হ্যাড সোল্ড ফর ₹54 মোর হি উড হ্যাভ মেড 8% প্রফিট, দ্য সেলিং প্রাইস অফ দ্য ওয়াচ ইজ, ঠিক আছে। দেখো এখানে কিন্তু সেলিং প্রাইস অফ দ্য ওয়াচ চেয়েছে, হ্যাঁ মাথায় রাখবে। যাই হোক, দেখো প্রথমে সে 10% লস করছিল, ঠিক আছে, আরও 54 টাকা যদি সে বেশি বিক্রি করতো তাহলে সে কী করতো না 8% প্রফিট। সবসময় মনে রাখবে সিপি ইকুয়াল টু তোমার 100%। ওকে, এবার দেখো সে 10% লসে বিক্রি করেছিল, 54 টাকায় বেশিতে তার 8% প্রফিট। দেখো একটা লস আর একটা হচ্ছে গিয়ে প্রফিট, তখন কি করবে ডিফারেন্স, মানে এই দুটোর যোগফল, মানে হচ্ছে গিয়ে 18%। তাহলে এই 18%-এর ভ্যালু হচ্ছে গিয়ে কত 54। এবারে সে বলেছিল মানে কি চেয়েছে কি দ্য সেলিং প্রাইস অফ দ্য ওয়াচ, তাহলে সে অ্যাকচুয়ালি 10% লসে বিক্রি করেছিল। সিপি যদি আমার 100% হয় তাহলে এসপি কত হবে, এসপি হচ্ছে গিয়ে 90% হবে, তাহলে তোমার 90%-এর ভ্যালু যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে 18 × 3 করলে 54 হচ্ছে, হ্যাঁ, তাহলে 90 × 3 মানে হচ্ছে 9 × 3 = 27, 270 টাকা হবে গিয়ে তোমার এসপি অফ দ্য ওয়াচ, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 7,
আচ্ছা, প্রথমেই বলে রাখি এই কোশ্চেনটা মনে হচ্ছে, মনে না, আমি দেখাচ্ছি, দেখো অপশানগুলো ভুল দেওয়া আছে, মানে অ্যাকচুয়ালি রাইট অপশান দেওয়া নেই এখানে। বলেছে হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য হ্যান্ডস অফ এ ক্লক হোয়েন দ্য টাইম ইজ 12:10, মানে 12:10 AM এ ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে অ্যাঙ্গেল কত। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই টাইপের কোশ্চেন কিন্তু রেগুলারলি পরীক্ষা দেয়। এর ফর্মুলাটা হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল ইকুয়াল টু হচ্ছে গিয়ে 60H মাইনাস 11, মাইনাস না ডিফারেন্স বলবো, ঠিক আছে, ডিফারেন্স 11M বাই হচ্ছে গিয়ে 2, এত ডিগ্রি। ওকে, মনে রাখবে এইটা হচ্ছে ফর্মুলা। 60H মানে কি, মানে 60 ইন্টু ঘন্টার, যে ঘন্টার ঘরের মানে 12:10, তাহলে 12টা হচ্ছে গিয়ে ঘন্টা আর 10টা হচ্ছে মিনিট, তাহলে 60 ইন্টু হচ্ছে গিয়ে 12, ডিফারেন্স তোমার 11 ইন্টু, দেখো মিনিটের হচ্ছে গিয়ে 10, তাহলে 11 ইন্টু 10, ব্যাস, এত বাই হচ্ছে গিয়ে 2, এত ডিগ্রি। ওকে, তাহলে দেখো তোমার 12×6 = 72, মানে 720, 720 থেকে 110 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে গিয়ে তোমার 610, ঠিক আছে, 610 বাই হচ্ছে গিয়ে 2, এত ডিগ্রি, মানে হচ্ছে গিয়ে তোমার 305 ডিগ্রি। 305 ডিগ্রি কিন্তু অপশানে নেই, ঠিক আছে, জাস্ট কিছুই নেই, তুমি 360 থেকে এটা বাদ দিয়ে দাও, 360 ডিগ্রি থেকে 305 ডিগ্রি বাদ দিয়ে দাও, বাদ দিলে কত হচ্ছে তোমার 55 ডিগ্রি হবে অ্যান্সার, বাট অপশানে নেই। এটার অ্যান্সার হবে তোমার কত না 55 ডিগ্রি। ওকে, অপশানে দেওয়া নেই, কোশ্চেনটা ভুল, ঠিক আছে। এগুলো আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে নিয়েছি এইসব কোশ্চেনগুলো, ঠিক আছে, এখানে অ্যান্সার হবে তোমার 55। ওকে, আচ্ছা, অনেকে বলছো স্যার 305, আপনি 55 মানে 360 থেকে বাদ দিলেন কেন? সাপোজ ধরো আমার 12:10 মানে কি এরকম হবে, 12:10 মানে হচ্ছে গিয়ে তোমার এইরকম হচ্ছে ঘন্টার কাঁটা যদি এইরকম থাকে আর মিনিটের কাঁটাটা মানে এইরকম থাকবে, ঠিক আছে, মানে 305 হচ্ছে এই অ্যাঙ্গেলটা সব সময় হচ্ছে দুটো অ্যাঙ্গেল ফর্ম করে, একটা হচ্ছে গিয়ে তোমার কি, একটা হচ্ছে তোমার মানে একটা ছোট অ্যাঙ্গেল, একটা বড় অ্যাঙ্গেল, ঠিক আছে, এখানে হচ্ছে গিয়ে তোমার একটা অ্যাঙ্গেল আমরা পেয়েছি, ঠিক আছে, তাহলে অপর ছোট অ্যাঙ্গেলটা পাবো কী করে না, হচ্ছে 360, টোটাল হচ্ছে কি 360 ডিগ্রি, সেখান থেকে বাদ দিয়ে দিলাম। ওকে, এইটা যদি তোমার 305 ডিগ্রি হয় তাহলে এটা অবভিয়াসলি 55 হবে, তবে গিয়েই তো দুটো যোগ করে হচ্ছে গিয়ে 360 হবে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আসি কোশ্চেন নাম্বার 8, কি বলেছে, বলছে দ্য রেশিও অফ মান্থলি ইনকাম অফ 2 পারসন ইজ 9:7 অ্যান্ড দ্য রেশিও অফ দেয়ার মান্থলি এক্সপেন্ডিচার 4:3, ইফ ইচ অফ দেম ম্যানেজ টু সেভ ₹2000 পার মান্থ দেন দেয়ার মান্থলি ইনকাম, ঠিক আছে। আচ্ছা, মান্থলি ইনকাম দেওয়া আছে আর সেভিংস দেওয়া আছে আর এক্সপেন্ডিচারের রেশিও দেওয়া আছে। দেখো তাহলে আমরা কি চেয়েছে, মান্থলি ইনকাম বলেছে। আচ্ছা, তাহলে একজনের মান্থলি ইনকাম 9x ধরলাম, সেখান থেকে 2000 টাকা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে তার এক্সপেন্ডিচার হবে এটা, ঠিক আছে, টোটাল ইনকাম থেকে আমরা সেভিংসটা বাদ দিলে এক্সপেন্ডিচার। সিমিলারলি দ্বিতীয় জনের হচ্ছে 7x থেকে 2000 বাদ দিয়ে দাও, ঠিক আছে, সেও 2000 টাকা সেভ করে, তাহলে অ্যাকচুয়ালি এক্সপেন্ডিচারের রেশিও পেয়ে যাবো, তাহলে 4/3, ব্যাস। এখান থেকে তোমাকে কি বলেছে, দেন দেয়ার মান্থলি ইনকাম। আচ্ছা, আগে এক্সের ভ্যালু বের করে নিই, এখান থেকে একবারে করবে কিন্তু, 9×3 = 27 আর হচ্ছে 7×4 = 28, তাহলে অ্যাকচুয়ালি এক্স হচ্ছে ইকুয়াল টু, এটাও 2000 এটাও 2000, দুটোর সামনেই মাইনাস সাইন, প্রথমে কি করবে এই দুটোর ডিফারেন্স করে নাও 1, তাহলে 2000, এক্সের ভ্যালু তাহলে 2000, তাহলে একজনের হচ্ছে গিয়ে এক্স মানে 2000, তাহলে 9×2 = 18,000 একজনের, আর একজনের 7×2 = 14,000, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9, দেখো এটা জাস্ট সিম্পলিফিকেশান। হ্যাঁ, প্রথমে তোমার অফের কাজ হবে, ঠিক আছে, তারপর হচ্ছে কি ডিভিশন, তারপর মাল্টিপ্লিকেশান অ্যান্ড সো অন। হ্যাঁ, তাহলে এখানে তোমরা অফের কাজ করো আগে, আমরা এটাকে গুণ করে নেব, প্রথমে এটা গুণ সাইন দিলাম, 4×1 = 5×4, ওকে, 5×4 এইটাকে আমি কেটে দিলাম, তাহলে হচ্ছে কি এই 5 কেটে গেল, তারপরে 2 4, ওকে, এরপরে এটা উল্টে যাবে, ঠিক আছে, এই 1 2 যেটা থাকলো সেটা উল্টে যাবে, মানে অ্যাকচুয়ালি তোমার 2 হয়ে যাবে, ঠিক আছে, মানে 5×6 × 2, হ্যাঁ, মানে তোমার 2 কাটলে অ্যাকচুয়ালি 5×3, মানে এই টোটালটা আমার মানে সলভ করে দাঁড়ালো 5×3, ঠিক আছে। এবারে চলে আসছি, দেখো এবারে লিখছি x + 2×3 ইন্টু, তারপরে এইটা দেখো উপরে 3 ছিল, নিচে হচ্ছে 5×3,
তাহলে উপরে নিচে 5 থাকলো, 3টা উপরে চলে গেল, এই 3 হলো। এবারে এটা আবার ডিভিশন সাইন আছে, তাহলে এটাকে উল্টে গুণ করে দাও, ঠিক আছে। তাহলে এটা 4/5 ইকুয়াল টু বলেছে এইটা, ঠিক আছে। তাহলে এটাকে আমরা এরকম লিখছি 5 প্লাস 24/25 লিখতেই পারি। ওকে, আচ্ছা এটা সুবিধা হয় কিনা আমরা দেখছি। আচ্ছা কাটাকাটি করো, দেখো তোমার এই 3 একটা 3 গেল, তারপরে হচ্ছে গিয়ে তোমার কত 4 2 8, 8 3 24, আর 5 5 25। দেখো তোমার এইটা 24/25, এইটা 24/25 কেটে যাবে, তাহলে x ইকুয়াল টু হবে তোমার 5, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 10। বলেছে এ গার্ডেনার হ্যাজ 1400 plants to arrange in same number of row and column in a square field. The minimum number of more plants required to make such arrangement is, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি কি, মানে 1400 পরের স্কোয়ার নাম্বার কত সেটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে। দেখো আমরা 1400 পরে এমনি তুমি বর্গমূল করো, সব থেকে ভালো। ধরো আমরা অনেক বড় যদি নাম্বার দেওয়া থাকতো তখন কি করতাম, ঠিক আছে। তাহলে 1400 শেষ দিক থেকে জোড়ায় জোড়ায় নিয়ে নাও, তাহলে হচ্ছে গিয়ে তোমার 3 3 9, 4 4 16, 3 3 3 9, 9 গেলে তোমার থাকছে 5, তাহলে 500, 3-এর ডবল হচ্ছে গিয়ে এদিকে 6 বসলো, তাহলে কততে যাবে 6 8 48, 6 8 48, যতবার যায় তার থেকে একবার বেশি দিতে হবে, এই হচ্ছে কথা, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে যদি আমরা ধরো 68 × 8 করি কত হবে, 8 8 64, 4 আর 8 6 48, আর 6 48, আর 6 8 6 14, মানে 54, 5 4, ঠিক আছে। তাহলে দেখো তোমার 7-এ যেত, ঠিক আছে, মানে 67 × 7 কত, 7 7 49, 9 7 6 42, আর 4 4 2 6, মানে 469, মানে 500 থেকে কম, মানে যতবার যায় তার থেকে একবার বেশি নেব, কারণ কি 1400 পরের স্কোয়ার নাম্বার চাই আমার, ঠিক আছে। তাহলে এখানে 8-এ দিলাম, 8-এ দিলে তোমার এখানে 8 হচ্ছে তোমার কত হচ্ছে না 544। ওকে, তাহলে এই যে এখান থেকে এটা বাদ দেব, তাহলে 44, সেই 44ই তোমার মিনিমাম লাগবে, তাহলে এখানে অ্যান্সার হবে অপশান ডি। ওকে, তাহলে আরও 44টা প্ল্যান্ট দিলে, ঠিক আছে, তাহলে নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম সেম হতো, মানে স্কোয়ার আকারে সাজানো হতো। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 11। কি বলেছে, বলছে দ্য লিস্ট নাম্বার দ্যাট মাস্ট বি অ্যাডেড টু দ্যাট টু গেট এ পারফেক্ট স্কোয়ার ইজ, জাস্ট একই সেম কোশ্চেন, আগেরটার মতো এটাও সেম, ঠিক আছে, এখানেও তাই করো। তাহলে 6 4 1 2 দুটো সেম কোশ্চেন হয়ে গেছে পরপর, যাই হোক। তাহলে হচ্ছে গিয়ে তোমার 28 64, 8-এ দিয়ে দাও, 28 64, তাহলে পড়ে থাকলো এখানে 12, ঠিক আছে। তাহলে 8-এর ডবল হচ্ছে গিয়ে তোমার কত 16, ঠিক আছে। দেখো যতই কম হোক একবার যেতে হবে, ঠিক আছে। তাহলে 1-এ দাও, তাহলে হচ্ছে গিয়ে তোমার 161, ঠিক আছে। তাহলে 161 থেকে 12 বাদ দিয়ে দাও, ঠিক আছে। তাহলে 161 থেকে 12 বাদ দিলে কত হবে তোমার 11 থেকে 2, মানে হচ্ছে গিয়ে 9, আর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে 5, 5 থেকে 1 গেলে 4, তাহলে 149। তাহলে এর সঙ্গে 149 অ্যাড করলে সেটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে, মানে লিস্ট নাম্বার দ্যাট মাস্ট বি অ্যাডেড টু দিস, টু গেট এ পারফেক্ট স্কোয়ার নাম্বার ইজ 149, মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 12। কি বলেছে, এ কেমিস্ট হ্যাজ এ সলিউশন which has 50% acid and another solution which has 25% acid. The amount of the two solution required to make 10 liter of 40% acid solution are, ঠিক আছে। দ্য অ্যামাউন্ট অফ টু সলিউশন, আচ্ছা দুটো টাইপের সলিউশন 10 লিটারের দরকার, সেইটা যার 40% অ্যাসিড হবে, তাহলে কোনটার কত কত নিতে হবে, ঠিক আছে। জাস্ট তুমি ইয়ে করো, মিক্সার অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করে দাও। ফার্স্টের হচ্ছে গিয়ে তোমার 50% অ্যাসিড আছে, সেকেন্ডটায় আছে গিয়ে তোমার 25% অ্যাসিড আছে,
আর যেটা নতুন হবে সেটা হচ্ছে কি 40% অ্যাসিড হবে। ওকে, তাহলে এরকম করে কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করো। তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমার 15 আর এইখানে হচ্ছে গিয়ে তোমার 10, তাহলে রেশিও করলে 3:2, 5 3 15, 5 2 10, তাহলে টোটাল 3 2 5 ইউনিট, 5 ইউনিটের ভ্যালু হচ্ছে কি 10 লিটার। তাহলে একটা হচ্ছে গিয়ে তোমার তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত হচ্ছে, মানে 5 ইউনিট, মানে টোটাল যেহেতু 10 লিটারের করতে হবে মিক্সার, সেই জন্য তাহলে তোমার একটা হচ্ছে কি 3 ইউনিট, আর তাহলে 1 ইউনিট হচ্ছে গিয়ে তোমার 2 লিটার। তাহলে 3 2 6 লিটার হবে প্রথমটা, আর দ্বিতীয়টা 2 2 4 লিটার, 6 লিটার 4 লিটার, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 13। কি বলেছে, বলেছে দ্য এভারেজ ওয়েট অফ সাম নাম্বার অফ স্টুডেন্ট ইজ দিস, অ্যামং দেম দ্য এভারেজ ওয়েট অফ 20 স্টুডেন্ট ইজ 60 কেজি অ্যান্ড দ্যাট অফ দ্য রেস্ট ইজ 51 কেজি, টোটাল নাম্বার অফ দ্য স্টুডেন্ট। ঠিক আছে, তাহলে এইখানেও আমরা মিক্সার অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করতে পারি। তাই এভারেজ ওয়েট অফ সাম নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে 55 কেজি, অ্যামাং দেম ওয়েট অফ 20 স্টুডেন্ট 60 কেজি অ্যান্ড দ্যাট অফ দ্য রেস্ট হচ্ছে 51 কেজি। ঠিক আছে, তাহলে কিছু জনের হচ্ছে 60 কেজি, মানে 20 জনের, আর বাকি জনের হচ্ছে গিয়ে তোমার 51 কেজি, আর মিক্স হলে সবার মিলে হচ্ছে গিয়ে 55 কেজি। ওকে, ব্যাস, এবারে কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করো। এখানে হচ্ছে গিয়ে 5 আর এখানে হচ্ছে 4, তাহলে 4:5। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে এই 4 ইউনিটের ভ্যালু, মানে এই যে 20 জন স্টুডেন্ট বলেছে, তাহলে 4 ইউনিট হচ্ছে গিয়ে তোমার 20, তাহলে 5 ইউনিট কত হবে, মানে 4 5 20, 5 5 25, 5 ইউনিট মানে 25। বলে যে তার টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, আচ্ছা একবারে বেরিয়ে যাবে, দেখো 4 ইউনিট মানে 20, তাহলে টোটাল হচ্ছে গিয়ে 5 আর 9, তাহলে 9 ইউনিট মানে কত, 4 × 5 করলে 20, 9 5 45, তাহলে হচ্ছে গিয়ে টোটাল। এইভাবেও করতে পারো, না হলে 5 ইউনিট বের করে দুটোকে যোগ করতে হবে আবার। ঠিক আছে, তাহলে হচ্ছে 9 ইউনিট মানে 45, মানে হচ্ছে গিয়ে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 14। কি বলেছে, এ বি অ্যান্ড সি স্টার্টেড এ বিজনেস টুগেদার ইন এ ইয়ার দে আর্ন রুপিজ এত, ইফ দ্য রেশিও অফ দ্য ইনভেস্টমেন্ট A:B এত আর B:C এত, দেন এ শেয়ার। তাহলে প্রথমে তোমাকে A:B:C মানে প্রফিট রেশিও বা ইনভেস্টমেন্ট রেশিও যা হবে, প্রফিট রেশিও সেম হবে, কারণ কি সবার টাইম সেম। ঠিক আছে, তাহলে A:B:C বের করে নাও। দেখো A:B দেওয়া আছে 3:2, B:C দেওয়া আছে 5:2। ঠিক আছে, তাহলে এখান থেকে ডিরেক্টলি A:B শেষ বের করার শর্টকাট প্রসেস কি না, জেড প্রসেস। প্রথমে A:B-কে তুমি লেখো 3/2, পরেরটাকে এটাকে 5/2, এরকম পাশাপাশি লিখবে, তারপরে হচ্ছে জেড প্রসেস। ওকে, এই দুটো গুণ করবে, এই দুটো গুণ করবে, তারপর এই দুটো গুণ করবে, তাহলে 3 5 15, 5 2 10, 2 2 হচ্ছে কি 4, কাটাকাটি হবে, কিছু হবে না। তাহলে হচ্ছে কি টোটাল কত ইউনিট হচ্ছে, দেখো 15 4 19, মানে 29 ইউনিট, তাহলে 29 ইউনিট মানে হচ্ছে গিয়ে তোমার 29,000। ঠিক আছে, কি চেয়েছে, দেন দ্য এ আর্নিং, তাহলে 15 ইউনিট মানে 15,000 টাকা হবে, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 15। বলেছে 3 bells toll together and then at an interval of এত সেকেন্ড রেসপেক্টিভলি, দ্য বেল toll again after। ঠিক আছে, মানে কি এদের এলসিএম। ঠিক আছে, তাহলে এদের এলসিএম বের করো, কত হবে, এগুলো ফ্র্যাকশানকে আমরা করে নিচ্ছি। 3 3 9 10, 10 3 প্রথমটা, তারপরেরটা হচ্ছে গিয়ে 2 2 4 5, 5 3 5 2, আর একটা হচ্ছে গিয়ে 3 3 2 5, 5 3, ব্যাস, এদের এলসিএম বের করো। ফ্র্যাকশানের এলসিএম ফর্মুলা কি, লবগুলোর এলসিএম আর হচ্ছে গিয়ে হরগুলোর এলসিএম। লবগুলোর এলসিএম কত হবে, 10 5 5, মানে হচ্ছে গিয়ে 10, আর হচ্ছে কি 3 2 3, এদের এইচসিএফ কত হবে, 1 হবে, মানে অ্যান্সার হবে তোমার 10 সেকেন্ড। ওকে, তাহলে 10 সেকেন্ড মানে অপশান এ হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 16। বলেছে দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্টাঙ্গুলার এরিয়া ইনক্রিজড অ্যান্ড ডিক্রিজড রেসপেক্টিভলি বাই 10%। আচ্ছা, দেন দ্য পার্সেন্টেজ অফ রিডাকশন অ্যান্ড ইনক্রিজ অফ দ্য এরিয়া, মানে কি একটা রেক্টাঙ্গুলার মানে শেপের হচ্ছে লেন্থটা হচ্ছে 10% কী করেছে, ইনক্রিজ করেছে, আর ব্রেথটা হচ্ছে 10% ডিক্রিজ করেছে, তাহলে মোটের উপর তার এরিয়াটা কত পার্সেন্ট ইনক্রিজ বা ডিক্রিজ করবে। সবসময় মনে রাখবে, একটা যদি X% ইনক্রিজ করে আর একটা যদি X% ডিক্রিজ করে, তাহলে মোটের উপর কি হবে না, অলওয়েজ X²/100% এত পার্সেন্ট কী হবে, ডিক্রিজ করবে। ওকে, তাহলে এখানে দেখো এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে 10, তাহলে 10²/100 মানে 100/100, মানে হচ্ছে গিয়ে 1% হচ্ছে ডিক্রিজ করবে। ঠিক আছে, তাহলে কি বলেছে,
দেন দ্য পার্সেন্টেজ অফ রিডাকশান অবলিক ইনক্রিজ। ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানে হবে রিডাকশান, অর দেওয়া আছে, রিডাকশান বা ইনক্রিজ যাই হোক না কেন, তাহলে এখানে 1% হবে চেঞ্জ, মানে অপশান বি হবে অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 17 বলেছে এ ম্যান ডোনেট 1/10 অফ হিজ মানি টু এ স্কুল অ্যান্ড 1/6 অফ দ্য রিমেনিং টু এ চার্চ অ্যান্ড দ্য রিমেনিং মানি হি ডিস্ট্রিবিউটেড ইকুয়ালি অ্যামাং হিজ 3 চিলড্রেন। ইফ ইচ চাইল্ড গেট রুপিজ এত দেন দ্য ম্যান অরিজিনালি। দেখো জাস্ট কিছু নেই, খুব ইজি কোশ্চেন এবং ইন্টারেস্টিং কোশ্চেন। প্রথমে দেখো তোমার পার চিলড্রেন সে 50,000 টাকা করে তারা পেয়েছে, তাহলে 3 জন চিলড্রেনের টোটাল কত আছে না হচ্ছে গিয়ে 50,000 ইন্টু 3। ঠিক আছে, এটা কি সব কিছু এদিক ওদিক ডিস্ট্রিবিউট করার পরে এটা হচ্ছে লাস্টে এটা পড়েছিল 3 জনকে ভাগ করে দিয়েছিল এটা। এবারে দেখো, এবার তুমি ব্যাকওয়ার্ডে মেথডে যাও। ঠিক আছে, ব্যাকওয়ার্ডে যাও, দেখো এখানে কি বলেছে এ ম্যান ডোনেট 1/10 অফ হিজ মানি টু এ স্কুল, তারপরে দেখো বলেছে 1/6 অফ দ্য রিমেনিং টু দ্য চার্চ অ্যান্ড আবার বলেছে দ্য রিমেনিং। যখন এই রিমেনিং বলতে থাকবে তখন কি করবে দেখো, জাস্ট তুমি এটা হলো শেষে এইটা পড়ে আছে। ঠিক আছে, 50,000 ইন্টু 3, তাহলে এত এর আগে কত ছিল না হচ্ছে গিয়ে তুমি ধরো প্রথম থেকে যাও, 1-এর 10 আছে তো, তাহলে ইন্টু তোমার 10 বাই হচ্ছে গিয়ে 10 - 1 মানে নিচে হচ্ছে গিয়ে 9। আমরা ব্যাকওয়ার্ডে যখন যাব হরটা উপরে চলে যাবে, মনে রাখবে। ঠিক আছে, আর ইন্টু এখানে দেখো 1/6 অফ দ্য রিমেনিং, তাহলে উপরে 6 হবে, নিচে হচ্ছে গিয়ে 5। ব্যাস, এটাকে সিম্পলিফাই করো, যা হবে সেটাই হচ্ছে গিয়ে তার অরিজিনালি দ্য ম্যান হ্যাড। ওকে, তাহলে আমরা কাটাকাটি করি, 3-এ 9, তারপরে 3 2-এ 6, 5-এ কাটলে তো এটা তোমার 1, 4টে 0, তাহলে কত হচ্ছে 2-এর পিঠে 5টা 0, মানে হচ্ছে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 18 বলেছে দ্য সাম অফ দ্য নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর অফ এ ফ্র্যাকশন ইজ 4 more than twice the numerator. If the numerator and the denominator are increased by 3, the fraction become 2/3. The fraction is, আচ্ছা আমরা এই লাইনটা ধরে প্রসিড করতে পারি, করে দেখি অপশান থেকে বের করতে পারি কিনা। দ্য ডিনোমিনেটর অ্যান্ড দ্য নিউমিনেটর হচ্ছে ইনক্রিজড বাই, যদি দুটোকেই 3 করে বাড়ানো হয় তাহলে সেটা হচ্ছে 2-3 দাঁড়ায়। আচ্ছা, একে যদি আমরা 3 বাড়াই দেখো কত হবে 10, আর এটা হচ্ছে গিয়ে তোমার 3 বাড়ালে হচ্ছে 12 - 3 = 15। ওকে, তাহলে হচ্ছে কি কাটাকাটি করে 5 2-এ 10, 5 3-এ 15, প্রথমটা স্যাটিসফাই করে যাচ্ছে। পরেরটা দেখো তোমার যদি 3 বাড়াই 8, আর হচ্ছে কি 9 3 12, সেটাও কাটাকাটি করলে 4-এ 4 2 8, 4 3-এ 12। আচ্ছা, তাহলে এর পরেরটাও দেখো তোমার যদি 3 বাড়াও 8 3 11, আর হচ্ছে 3 1 4 14, এইটা কিন্তু হবে না, 2 3 আসছে না, তাহলে অপশান সি এলিমিনেট হয়ে গেল। 7 3 10, আর 9 3 12, মানে হচ্ছে গিয়ে তোমার 10 বাই হচ্ছে গিয়ে 12, মানে সেটা কাটাকাটি করলে 2 5-এ 10, আর 2 6 12, এইটাও হচ্ছে না। তাহলে পড়ে থাকলে এই দুটো যে কোনো একটা অ্যান্সার হবে, কোনটা হবে সেটা কিন্তু ফার্স্ট কন্ডিশান দেখে বের করতে হবে। অনেক সময় দেখবে এই একটা কন্ডিশান থেকেই তোমার দেখবে একটা অপশান স্যাটিসফাই করছে, সেক্ষেত্রে আমাদের অপশান ইয়ে হয়ে যাবে অ্যান্সার। ওকে, তাহলে আমরা এই দুটোর মধ্যে এলিমিনেট করতে হবে। বলছে দ্য সাম অফ দ্য নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর অফ দ্য ফ্র্যাকশন ইজ 4 more than twice অফ দ্য নিউমারেটর। ঠিক আছে, 2 4 more, আচ্ছা দুটোর সাম। ঠিক আছে, প্রথমটা দেখো দুটোর সাম করলে কত হচ্ছে 7 2 9, মানে হচ্ছে 19, সেটা হচ্ছে গিয়ে 2 দ্য নিউমারেটর, মানে হচ্ছে গিয়ে লব, নিউমারেটর হচ্ছে লব 7। ঠিক আছে, প্রথমটা থেকে 7 7 2-এ হচ্ছে গিয়ে 14, তাহলে এখান থেকে যদি 14 বাদ দিই দেখো 5 হচ্ছে, 4 হচ্ছে না, তাহলে পরেরটা নিশ্চয়ই অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে 9 5 14, 14 মাইনাস হচ্ছে গিয়ে তোমার কত হচ্ছে 9 2 18, দেখো 14 আর 18 ডিফারেন্স করলে 4 হচ্ছে না, তাহলে অপশান বি হবে এখানে অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নাম্বার 19 বলেছে এ স্টিমার ট্রাভেলস 90 কিলোমিটার ডাউন স্ট্রিম অ্যাট দ্য সেম টাইম as it takes to travel 60 km upstream. If the speed of the stream is 5 km/h, then the speed of the steamer in still water. জাস্ট আমরা ধরে নিই স্টিমারের স্পিড হচ্ছে আমরা জানি না x, তাহলে ডাউন স্ট্রিম রেট কত হবে, ডাউন স্ট্রিমে সে 90 কিলোমিটার গেছে, তাহলে টাইম কত লেগেছে 90 বাই হচ্ছে গিয়ে x, ডাউন স্ট্রিম যেহেতু তাহলে প্লাস হচ্ছে গিয়ে 5 হবে, আর হচ্ছে গিয়ে 90 না
ডাউন আপস্ট্রিমে সে 60 গেছে, তাহলে 60 বাই হচ্ছে গিয়ে এক্স মাইনাস হচ্ছে গিয়ে 5। ওকে, তাহলে এখান থেকে আমাদের এক্স এর ভ্যালু বের করতে হবে। এখানে দেখো তুমি একটু কাটাকাটি করে নিই আমরা প্রথমে, 3 3 9 আর হচ্ছে কি 3 2 6, ঠিক আছে। এখান থেকে একবারে আমরা বের করতে পারি এক্স কত হবে, দেখো একটা হবে 3x আর এদিকে 2x, তাহলে আলটিমেটলি এক্স। আর এইখানে দেখো এখানে +5 আছে আর এদিকে -5 আছে, ঠিক আছে। তাহলে একটা হবে -15 আর একটা হচ্ছে গিয়ে 5 দিয়ে 10 একদিকে গেলে তোমার 15 আর 10 হচ্ছে 25, তাহলে এক্সের ভ্যালু হবে কি 25, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে অপশান সি। এরপরে আসি কোশ্চেন নাম্বার 20, বলেছে A train passes a bridge 264 meter long in 20 seconds, but it takes 8 seconds to cross a signal post. একটা সিগন্যাল পোস্টকে ক্রস করা মানে কি নিজের দৈর্ঘ্যটা ক্রস করা। দ্য স্পিড অফ দ্য ট্রেন, তাহলে আমরা এই যে 20 সেকেন্ড, এই 20 সেকেন্ড থেকে যদি 8 সেকেন্ড বাদ দিয়ে দিই 12 সেকেন্ড, তাহলে 12 সেকেন্ডে অ্যাকচুয়ালি সে যাচ্ছে কত 264 মিটার। তাহলে আমাদের স্পিড কি ডিস্টেন্স বাই টাইম, তাহলে 264 বাই হচ্ছে কি 12, এটা কি মিটার পার সেকেন্ডে হবে, কিন্তু অ্যান্সারগুলো সব কিলোমিটার পার আওয়ারে আছে। তাহলে ইন্টু কত করবো 18/5 গুণ করে দাও, বাস এটাকে সিম্পলিফাই করো, যা হবে সেটা হচ্ছে কি ট্রেনটার স্পিড। ওকে, তাহলে তোমার কাটাকাটি করে 6 6 3 18 6 2 12, তাহলে 2 5 10, ঠিক আছে। আর কাটাকাটি আমি করছি না, হ্যাঁ দেখো 3 কাটো 3 4 উপরেরটা গুণ করে আমরা 10 দিয়ে ভাগ করা সুবিধা, ঠিক আছে। 3 4 12 2 আর হচ্ছে গিয়ে তোমার 3 6 18 19 9 হাতে 1 3 2 6 1 7, তাহলে এইটা 10 দিয়ে ভাগ করলে 79.2 হবে আমাদের অ্যান্সার। তাহলে 79.2 মানে হচ্ছে কি অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 21, বলছে দ্য নিয়ারেস্ট নাম্বার টু দিস এক্স্যাক্টলি ডিভিজিবল বাই এত 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 ইচ, ঠিক আছে। আচ্ছা, প্রথমে দেখো তোমার নাম্বারটা যেহেতু তোমার কি বলেছে এই যে 2 3 4 5 6 7, ঠিক আছে, এইগুলো দিয়ে ডিভিজিবল হবে, তাহলে আমরা অপশান টেস্ট করতে পারি, ঠিক আছে। 2 3 দিয়ে টেস্ট করার দরকার নেই, হ্যাঁ। তারপরে আসছি 4, প্রথমে আসবো 4, লাস্ট দুটো ডিজিট যদি 4 দিয়ে ডিভিজিবল হয় তাহলে সেই সংখ্যাটা আমরা 4 দিয়ে ডিভিজিবল হয় জানি। দেখো লাস্টে এখানে 30 আছে, 30 তো আর 4 দ্বারা ডিভিজিবল হয় না, 4 7 28 29 30, 2 থেকে যাচ্ছে, তাহলে এইটা অ্যান্সার হতে পারে না। 4 দিয়ে ডিভিজিবল হবে না, তাহলে এটা অ্যান্সার হতে পারে না। এখানে 10 আছে, এটাও হতে পারে না। 20 আর এখানে 60, এই দুটো 4 দিয়ে ভাগ যাবে। এবারে পড়ে থাকছে তোমার হচ্ছে কি এই 4-এর পালা চুকে গেল। এবার দেখো 5, যেহেতু শেষে 0 আছে 5 দ্বারা অটোমেটিক্যালি যাবে, এটা দিয়েও টেস্ট করার দরকার নেই। এবারে থাকছে ধরো 7 দিয়ে না করে দেখো এখানে 6-এর মধ্যে 3 আছে, তাহলে সংখ্যাটা অবভিয়াসলি 3 দিয়ে ডিভিজিবল হতেই হবে, ঠিক আছে। তাহলে এইটা দেখি আমরা 3 দিয়ে ডিভিজিবল হবে কিনা, দেখো যোগফল যদি 3 দিয়ে ডিভিজিবল হয় তাহলে সংখ্যাটাও 3 দিয়ে ডিভিজিবল হবে, ঠিক আছে। তাহলে দুটোই 3 দিয়ে ভাগ যাবে, তাহলে তোমাকে টেস্ট করতে হবে 7 দিয়ে ভাগ যাচ্ছে কোনটা, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু ছোটোটা এটা টেস্ট করি, 7 একে 7 8 9, তাহলে হচ্ছে গিয়ে 2 9 7 4 28 19 7 2 14 5 6 27 56, এইটা 7 দিয়ে চলে যাচ্ছে, ব্যাস অবভিয়াসলি এটা অ্যান্সার হবে, এটা অ্যান্সার হবেই না, ঠিক আছে। এটা তোমরা টেস্ট করে দেখে নিতে পারো। 7 একে 7 3 0 7 4 28 2 0 7 2 14 62 7 8 56, মানে হচ্ছে 6 0 না যাবে না, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 22, বলেছে এ ফার্মার গ্রোজ প্যাডি অ্যান্ড জুট ইন হিজ 35 বিঘা অফ ল্যান্ড ইন দ্য রেশিও 4:3, হি আর্নস অ্যাজ এ প্রফিট অফ এত পার বিঘা ফ্রম প্যাডি এত পার বিঘা ফ্রম জুট, দ্য রেশিও অফ দ্য প্রফিট ফ্রম দ্য প্যাডি অ্যান্ড জুট, ঠিক আছে। তাহলে দেখো টোটাল সে কি করেছে, টোটাল হচ্ছে 35 বিঘা, তাহলে 35 বিঘা কততে প্যাডি করেছে কততে জুট করেছে সেটা পেয়ে যাবে তোমরা। দেখো 4 আর 3 টোটাল 7 ইউনিট, 7 5 35, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, মানে 7 ইউনিটের ভ্যালু হচ্ছে কি 35 বিঘা, ঠিক আছে। তাহলে 1 ইউনিট মানে হচ্ছে কি 5 বিঘা, তাহলে হচ্ছে কি প্যাডি করেছিল কত তোমার হচ্ছে গিয়ে 5 4 20 বিঘাতে, আর হচ্ছে গিয়ে জুট করেছিল তোমার 5 3 15 বিঘাতে। ওকে, এবারে বলেছে হি আর্নস এ প্রফিট অফ এত পার বিঘা ফ্রম প্যাডি, তাহলে প্যাডি থেকে প্রফিট কত না 20 ইন্টু 2500 ইস টু জুট থেকে প্রফিট কত না হচ্ছে গিয়ে তোমার 15
ইন্টু হচ্ছে গিয়ে 2800, ব্যাস কাটাকাটি করো, ঠিক আছে, 0 0 দুটো 0 গেল। এবারে 5-এ কাটো, 5 3 15, 5-এ 5, 5-এ 25, 4-এ কাটো, 4 5-এ 20, 4 7-এ 28, আর কাটাকাটি হবে না, তাহলে 25:21 হবে অ্যান্সার, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 23। দেখো বলেছে ইফ এত সিম্পলিফিকেশানের করো, জাস্ট কিছুই নেই। প্রথমে আমরা এই দুটো সিম্পলিফিকেশান করছি, কত হচ্ছে দেখো, এখানে 5 চলে যাবে, এইটা 5 এইখানে যাবে, আর এখানে 3 এখানে যাবে, মানে 5 3 8, আর নিচে হচ্ছে গিয়ে তোমার 15, ঠিক আছে, তাহলে নিচে হচ্ছে গিয়ে তোমার 8 হবে, উপরে হচ্ছে 15টা চলে যাবে, 15 দিয়ে 30, তাহলে আলটিমেটলি এইটা হয়ে যাবে তোমার 30 বাই হচ্ছে গিয়ে 8। ওকে, মানে এটাকে আরও কাটাকাটি করে নাও, তাহলে হচ্ছে গিয়ে তোমার এটা 15 বাই হচ্ছে গিয়ে তোমার 4 দাঁড়াচ্ছে। এবার এই 4টা এখানে চলে গেল, 4 এখানে যদি যায় তাহলে 19/4, তাহলে সেই 4টা উপরে চলে যাবে, ঠিক আছে, আর নিচে হয়ে যাবে 19। হ্যাঁ, এবারে ইকুয়াল টু বলেছে, তাহলে এবার যোগ করতে হবে, আমাদের দরকার এক্স, তাহলে এক্স ইকুয়াল টু অ্যাকচুয়ালি কত হবে, এইখানে যেহেতু 7 আছে, তাহলে 7 থেকে প্রথমে 2 বাদ দিয়ে দাও, ঠিক আছে, 5, তাহলে অ্যাকচুয়ালি 5 মাইনাস কত দাঁড়াবে, 4/19। ওকে, তাহলে 19 5-এ 95 থেকে 4 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে 91/19 হবে তোমার অ্যান্সার, 91/19, মানে অপশান সি হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 24। কি বলেছে, বলছে দ্য স্যালারি অফ এ পার্সন ইজ রিডিউসড বাই 25%, দ্য পার্সেন্টেজ অফ ইনক্রিজ অফ দ্য প্রেজেন্ট স্যালারি টু গেট ব্যাক দ্য আর্লিয়ার স্যালারি, মানে জাস্ট কিছুই নেই, 25% ডিক্রিজ ইকুয়াল টু কত পার্সেন্ট ইনক্রিজ, কিছুই নেই, 25, যেহেতু দেখো এটা ডিক্রিজ হয়েছে সেই জন্য তুমি 100 থেকে 25 বাদ দিয়ে দাও, মানে নিচে হবে 75, এত ইন্টু 100, ব্যাস এটাকে সিম্পলিফাই করে যা হবে সেটাই অ্যান্সার। এত পার্সেন্ট হবে কি ইনক্রিজ, 25% ডিক্রিজ মানে কত পার্সেন্ট ইনক্রিজ। হ্যাঁ, তাহলে 25 3-এ 75, মানে 100/3, মানে হচ্ছে গিয়ে 33.13% কী হবে ইনক্রিজ করতে হবে। ওকে, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 25 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। কি বলেছে, ইফ 1/4 অফ এ নাম্বার ইজ অ্যাডেড টু 1/3 অফ দ্যাট নাম্বার, দ্য রেজাল্ট ইজ 15 গ্রেটার দেন হাফ অফ দ্যাট নাম্বার, দ্য নাম্বার ইজ, ঠিক আছে, তাহলে এখানে এক্স ধরে নিতেই পারি আমরা, x/4, 1/4 অফ দ্য নাম্বার ইজ অ্যাডেড টু 1/3 অফ দ্য নাম্বার, মানে হচ্ছে x/3, দ্য রেজাল্ট ইজ গ্রেটার দেন হাফ অফ দ্য রেজাল্ট ইজ 15 গ্রেটার দেন হাফ অফ দ্য, মানে কি x/2 প্লাস হচ্ছে গিয়ে 15, ব্যাস এখান থেকে সিম্পলিফাই করে তোমাকে এক্সের ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে অপশান টেস্ট করতে পারি, যেহেতু দেখো 4 3 2 দিয়ে ভাগ হবে সংখ্যাটা, তাহলে অবভিয়াসলি 170 তো হবেই না, আর 190ও হবে না, ঠিক আছে। আবার দেখো 160 আবার 3 দিয়ে ভাগ যায় না, তাহলে এইটাও হবে না, পড়ে থাকলে এটাই হবে অ্যান্সার। দেখো টেস্ট করে দেখে নাও, ঠিক আছে। তাহলে 4 দিয়ে আমরা যদি 180কে ভাগ করি কত হচ্ছে, 4 4-এ 16, 4 5-এ 20, 45, প্লাস হচ্ছে 3 দিয়ে ভাগ করলে 3 6 18 60, তাহলে 45 আর 60, 6 4 10, মানে 105, ইকুয়াল টু দাঁড়াচ্ছে এর অর্ধেক, মানে হচ্ছে গিয়ে 90 প্লাস হচ্ছে গিয়ে 15, কত হচ্ছে 105 হচ্ছে, ঠিক আছে, অ্যান্সার মিলে গেল, ঠিক আছে। তাহলে এটাই হবে অ্যান্সার, অপশান সি। এইটা করার দরকার নেই, আমি তোমাকে জাস্ট টেস্ট করার জন্য বললাম। ওকে, কারণ কি আমরা দেখছি যে নাম্বারটাকে আবার কি ফ্র্যাকশানে তো আসার ব্যাপার নেই। হ্যাঁ, তাহলে এই যে 15 গ্রেটার দেন বলেছে, তাহলে 3 4 2 এগুলো দিয়ে ভাগ যাবেই সংখ্যাটা, ঠিক আছে। তাহলে একমাত্র অপশান সি হচ্ছে, যেটা 3 4 2 দিয়ে ভাগ যাবে, তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আশা করি ভালো লাগলো। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।